খাও, তখন ওই পাখিটা কথা বলছে যে আমি তো যাবো, আমি যে ডিমগুলোতে তা দিচ্ছি আমি কি করে যাই। তা আমার তো যাওয়ার মতো আর কোনো পরিস্থিতি নেই, কিন্তু মনে মনে তীব্র একটা বাসনা আছে আর একটা ভরসা আছে। সে কৃষ্ণ পদে ভরসা দিয়ে আমি বসে আছি যে রাখে কৃষ্ণ, মারে কে আর মারে কৃষ্ণ রাখে কে। আমি কৃষ্ণ চরণে নিজের জীবন যৌবন মন প্রাণ সবকিছু অর্পণ করে দিয়ে ভরসা করে বসে আছি যে আমার কৃষ্ণ যদি আমাকে রক্ষা করতে পারে, রক্ষা যদি করে থাকে, ব্রহ্মাণ্ডের কোনো শক্তি নেই আমাকে বধ করে, আর কৃষ্ণ যদি আমাকে মারে, ব্রহ্মাণ্ডের কোনো শক্তি নেই সে আমাকে বাঁচিয়ে রাখে। যে বৈষ্ণব মত, এই বৈষ্ণব মতের একমাত্র প্রতিষ্ঠাতা শ্রীমন মহাপ্রভু। পূর্বে যে বৈষ্ণব ছিল না তা কিন্তু নয়, দাপর যুগে, ত্রেতা যুগে, সত্য যুগে যে বৈষ্ণব ছিল না তা কিন্তু নয়, কিন্তু শ্রীমন মহাপ্রভু আসবার পূর্বে এই বৈষ্ণবদের কদর এতটা বেশি ছিল না। কিন্তু রুইদাসের সাধারণত এই কথাটুকু শুনে থাকি। কিন্তু রুইদাসের সব থেকে প্যাথেটিক যে বিষয়গুলো, সব থেকে হৃদয় বিদারক যে বিষয়গুলো, এবং তার পূর্বজন্মের যে ইতিহাস, এবং তিনি কিভাবে এতটা কৃপা, আমার গোবিন্দের এতটা কৃপা লাভ করবেন বা করলেন, এই বিষয়ে কিন্তু আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। না জানার সংখ্যাটাই কিন্তু বেশি থেকে যায়। আমিও ভালো জানি না। পূর্বজন্মে রুইদাসের নাম রুইদাসী ধরে নিলাম। তিনি যখন গুরুগৃহে শিক্ষা লাভ করছেন, তার গুরুদেবের নাম ছিল রামানন্দ স্বামীজি। আমরা যে রায় রামানন্দের কথা পড়ি, যে শ্রীমন মহাপ্রভু যার নিকট ভাগবত আস্বাদন করতে গিয়েছিলেন, এই রামানন্দ নয়, কিন্তু এনার নাম হচ্ছে রামানন্দ স্বামীজি, দাপর যুগের কথা। তো এই রামানন্দ স্বামীজির নিকট তিনি যখন শিক্ষা দীক্ষা লাভ করবার উদ্দেশ্যে সেখানে গেলেন, রামানন্দ স্বামীজির আশ্রমে সেখানে উপস্থিত হলে রামানন্দ স্বামীজি তাকে দীক্ষা দিয়ে গুরু হয়ে তাকে শিষ্য হিসেবে গ্রহণ করে তার নিকট একটি দায়িত্ব অর্পণ করে দিলেন। তো থাকে তো রামানন্দ স্বামীজি রুইদাসকে বললেন কি, যে তুমি প্রত্যেক দিন 3টি বাড়িতে গিয়ে ভিক্ষা করবে, 3 গৃহে গিয়ে 3 মুষ্টি ভিক্ষা করবে। এই 3 মুষ্টির কমও নয় বেশিও নয়, ভিক্ষা করে এনে তুমি নিজে হাতে রন্ধন করে আমার কাছে দেবে। আমি আমার শ্রীমন মহাপ্রভু তথা আমার শ্রী রামচন্দ্রের, উনি ছিলেন রামচন্দ্রের ভক্ত, আমি আমার শ্রী রামচন্দ্রের প্রসাদ নিবেদন করব। এই ছিল রুইদাসের দায়িত্ব। তা রুইদাস প্রত্যেকদিন ভিক্ষা করতে যেতেন এবং ভিক্ষা করে করে নিয়ে এসে নিজে হাতে খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য রন্ধন করে গুরুদেবের হাতে তুলে দিতেন। গুরুদেব সেটা নিয়ে আমার শ্রী রামচন্দ্রের সেবায় লাগাতেন। কোনো একদিন রুইদাস ভিক্ষা করতে গিয়েছে একটু দেরি করে, তবে রামানন্দ স্বামীজির একটি আদর্শ ছিল, তিনি কিন্তু সকাল সকাল কিন্তু কোনো সেবা গ্রহণ করতেন না। প্রভুর চরণে নিবেদন করে রেখে দিয়েছেন, আর সেই সেবাটা কিন্তু একেবারে অপরাহ্ন বেলাতে গিয়ে একবার সেবা গ্রহণ করতেন। তা কোনো একদিনকের এক ঘটনা, যখন ভিক্ষার উদ্দেশ্যে বেরিয়েছে, একটা ভালো সম্ভ্রান্তশালী পরিবারে গিয়ে উপস্থিত, মানে ওই স্থানে যে সকল গার্হস্থ জীবনযাপন করেন তাদের থেকে একটুখানি ভালো অবস্থা তার। ওই বাড়িতে যখন উপস্থিত, ঠিক এমনও সময় প্রচন্ড পরিমাণে ঝড় এবং বৃষ্টি শুরু হলো। এই ঝড় বৃষ্টির কারণে আর রুইদাস দ্বিতীয় কোনো বাড়িতে যেতে পারলো না। এই ঝড় বৃষ্টি যে সময় সারলো, তখন দেখা গেল কি বেলা ডুবে, মনে করেন আমাদের যখন এখন ঠিক মানে রাত 8টা যে সময়টা, এইরকম একটা সময় এসে উপস্থিত। আর রামানন্দ স্বামীজি মনে মনে চিন্তা করছেন, তাই তো আমি রুইদাসকে পাঠিয়েছিলাম, অতটুকু একটা বাচ্চা ছেলে এখনো ফিরছে না, আমি আমার প্রভুত্ব সেবাও তো লাগাতে পারছি না। তা যাই হোক, এখন ভিক্ষা না এলে তো আর প্রভুকে সেবা দিতে পারছেন না। তো রামানন্দ স্বামীজি তার শিষ্যের অপেক্ষায় বসে আছেন। এদিকে রুইদাস ওই বাড়ি থেকে ভিক্ষা গ্রহণ করে পরবর্তীতে তিনি যখন দ্বিতীয় বাড়িতে যেতে যাচ্ছেন, ওই বাড়ির গৃহকর্তা, এনার মতো একজন হৃদয়শীল ব্যক্তি এবং বয়সের মানুষ, তিনি বললেন কি, যে রুইদাস তুমি অন্য 2 বাড়িতে আর ভিক্ষা করে এখন কি বা লাভ, এখন এই বাড়ি থেকে আরেক বাড়ির দূরত্বও তো অনেক, এখন রাতও তো হয়ে গেছে অনেক, আর ঝড় বৃষ্টি হয়ে গেছে। তা আমি এই 3 বাড়ি থেকে ভিক্ষা করে তুমি যা পাও আমি আমার এখান থেকেই তাই দিয়ে দিচ্ছি, তুমি নিয়ে শীঘ্রই তোমার গুরুদেবের আশ্রমে ফিরে যাও, তোমার গুরুদেব প্রভু রামচন্দ্রের সেবা দিবেন, তো দেরি হয়ে যাচ্ছে। রুইদাস আর ভালো মন্দ কিছু না বুঝে ওই 3 বাড়িতে যা কিছু পায় 3 মুষ্টি ভিক্ষা এক বাড়ি থেকেই নিয়ে চলে গেলেন।
যাওয়ার পরে তিনি নিজে হাতে রন্ধন করেছেন। রন্ধন করবার পরে গিয়ে যখন রামানন্দ স্বামীজি প্রভু শ্রী রামচন্দ্রের সেবায় লাগিয়েছেন এবং যখন ধ্যান করছেন, ধ্যানে প্রত্যেকদিন প্রভু এসে সেবা করে থাকেন, কিন্তু আজ আর প্রভু শ্রী রামচন্দ্র আসছেন না। না আসলে পারে তিনি পুনঃ পুনঃ ধ্যান করছেন, কিন্তু প্রভু রামচন্দ্র আজ আর তিনি আসছেন না। না আসলে তিনি রুইদাসের নিকট জিজ্ঞাসা করলেন যে, আচ্ছা রুইদাস, তুমি আমার কাছে বলো দেখি, তুমি কয় বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে এসেছো? প্রত্যেকদিন তো তুমি নিজে গিয়ে ভিক্ষা করে নিয়ে এসো, নিজে হাতে রন্ধন করে দাও, তাই আমি প্রভু শ্রী রামচন্দ্রের সেবায় লাগাই। প্রভু আরো পেয়ে আমার ধ্যানে এসে সেবা করে দেন, কিন্তু আজ যে প্রভু আমার ধ্যানে আসছেন না। তখন কিন্তু রুইদাস সব সত্য সত্যই বলে দিয়েছেন যে, প্রভু আমি এক বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে এসেছি। তখন কিন্তু সঙ্গে সঙ্গে রামানন্দ স্বামীজি তাকে অভিশাপ দিলেন, বলেন যে, আমি তোমাকে অভিশাপ করলাম, তুমি নিচু কুলের মতো আচরণ করেছো, নিচু মানুষের মতো আচরণ করেছো, তোমার জন্ম যেন নিচু কুলে গিয়ে হয়, মাহার জাতিতে যেন তোমার জন্ম হয়, এই অভিশাপ দিলেন। যখন অভিশাপ পেল তখন কিন্তু রুইদাস করজোড়ে রামানন্দ স্বামীজির নিকট প্রার্থনা জানালেন যে, প্রভু আপনার বাক্য তো অব্যর্থ, এই অভিশাপ সঙ্গে সঙ্গে ফলবে সেটা আমি জানি, এই মুহূর্তে আমার দেহ ত্যাগ হবে তাও আমি জানি, কিন্তু দয়া করে আমাকে আপনি একটুখানি কৃপা করবেন, আমার এই জন্মের স্মৃতি যেন আগামী জন্মে আমার ধরা থাকে। তার রুইদাসের আকুল আবেদনে তার গুরুদেব এতটুকু সন্তুষ্ট বললেন, তথাস্তু। সঙ্গে সঙ্গে কিন্তু রুইদাসের দেহ বিসর্জন হয়। পরবর্তীতে যখন রামানন্দ স্বামীজির এই শিষ্য এই রুইদাস ওই রুইদাস হিসেবে জন্ম নিল, জন্ম নেওয়ার পরেই দেখবেন প্রত্যেকটা শিশু যদি জন্ম নেওয়ার পরে একটা না যদি কাঁদতেই থাকে, যদি কোনো কিছু না খায়, তাহলে বাড়ির প্রত্যেকটা ব্যক্তি কিন্তু চিন্তাশীল হয়ে যায়। এমনকি আশেপাশের যে সকল প্রতিবেশী তারাও কিন্তু চিন্তাযুক্ত হয়ে ওই বাড়িতে ফিরে আসে। তাই রুইদাস জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার পর থেকে সে কিন্তু কান্নাকাটি করছে। আমরা অনেক সময় দেখি কি, যখন একটা মানে সন্তান জন্ম নেয়, জন্ম নিলে সেই সন্তান যখন না কাঁদে, আমরা কিন্তু অনেক সময় তার পিঠে থাবা দিয়ে দিয়ে কাঁদাই। যখন ছেলেটি স্তব্ধ বা সন্তানটি স্তব্ধ হয়ে থাকে, আমরা কিন্তু অনেক সময় তাকে নাড়া দিই বা পিঠে থাবা দিই। এই কাদার অর্থটা কি? কাদার অর্থ হচ্ছে তার জ্ঞান আছে, আর যদি না কাঁদে সে মারা, মৃত সন্তান বলে আমরা ঘোষণা দিয়ে থাকি। কিন্তু ওই যে সন্তান কি হারিয়ে কাঁদছে, এটি কি আমরা কোনোদিন উপলব্ধি করতে পেরেছি? সে যে কাঁদছে, কেন কাঁদছে? দেখেন, শাস্ত্রে বলা আছে, একটি জীব যখন মাতৃগর্ভ থেকে ধীরে ধীরে তার দেহ বিকশিত হয়, ষষ্ঠ মাসে যখন তার সম্পূর্ণ দেহ লাভ হয়, সপ্তম মাসে এসে মহাগুরু মানে আমার ভগবান শ্রীকৃষ্ণ মহাগুরু রূপ ধারণ করে ওই জীবের কর্ণকুহুরে মহামন্ত্র দান করে থাকেন। এই মহামন্ত্র দান করবার সঙ্গে সঙ্গে ওই জীবের বিগত শত জন্মের কথা মনে পড়ে যায়, যে আমি বিগত শত জন্মে কি কি ছিলাম, এবং আমি আমার গোবিন্দের চরণে সত্যকার অর্থে ভজন সাধন করেছি কি করি নাই। তখন জীব তার এই বিগত শত জন্মের কথা চিন্তা করে প্রচন্ড ভাবে ব্যথিত হয়। ব্যথিত হয়ে যখন সামনের দিকে তাকায়, তাকিয়ে দেখে যে আমার প্রভু স্বয়ং দাঁড়িয়ে আছে, তখন কিন্তু প্রভুর সঙ্গে এই জীবের লেনা দেনা হয়, প্রভুর সঙ্গে জীবের আনা মানে লেনদেন হয়। ধীরে 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 যখন 10 মাস 10 দিন পরে, ঠিক তখন কিন্তু তার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ বলে, হে জীব, তোমার উপযুক্ত সময়ে জম্বুদ্বীপে যেতে হবে। জম্বুদ্বীপ মানে পৃথিবীতে তোমাকে যেতে হবে। কিন্তু জীব এই জম্বুদ্বীপে আসতে চায় না। আমরা অনেক সময় কীর্তন প্রসঙ্গে বলে থাকি যে আমরা প্রভুকে কথা দিয়ে এসেছিলাম, প্রভু ওইখানে গিয়ে আমরা তোমার ভজন সাধন করবো। না, শাস্ত্রে এভাবে বলে না, ওটা আমাদের মন গড়া কথা। আজকে জীব একটি কথা বলে যায়, একদম সরাসরি শাস্ত্রে বলা আছে, জীব কখনোই পৃথিবীতে আসতে চায় না, ভগবান শ্রীকৃষ্ণের আদেশে জীবকে পৃথিবীতে আসতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ সেদিন বলেছিল জীবকে যে, হে জীব, তুমি যদি পৃথিবীতে না যাও, তোমার দেহ ধীরে ধীরে বিকশিত হবে, তোমার এই মায়ের গর্ভ বিকশিত হবে। তুমি কি হবে, যখন তোমার দেহ বিকশিত হবে, তোমার মা মারা যাবে, তোমাকে ধারণ করে রাখতে পারবে না, তুমি হবে মাতৃ বধের অপরাধী, এই মাতৃ হত্যার অপরাধী হবে, তোমাকে মহারৌরব মহাকুম্ভিপা কেমন কি 84 যে নরকুণ্ড আছে, প্রত্যেকটা নরকুণ্ডেই তোমাকে ভোগ করতে হবে। তাই আমি চাচ্ছি কি, তুমি যেহেতু আমার দর্শন পেলে, তুমি আমার আদেশে জম্বুদ্বীপে যাও, জম্বুদ্বীপে গিয়ে তুমি সাধু সঙ্গ করো। তখন কিন্তু এই জীব ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা জানিয়েছিল যে, হে প্রভু, আমি যে জম্বুদ্বীপে যাব, জম্বুদ্বীপে গিয়ে আমি এখানে যেমন নিত্য নিত্য তোমার দর্শন পাচ্ছি, আমি জম্বুদ্বীপে গিয়ে কিভাবে তোমার দর্শন পাবো? তখন কিন্তু আমার প্রভু বলেছিলেন যে, জীব, তুমি জম্বুদ্বীপে যাবে বটে, সেখানে গিয়ে সাধুগুরু মহান্তের নিকট তুমি সঙ্গ করবে, এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে সঙ্গ করবে, অর্থাৎ সাধু সঙ্গ করবে। আর মনে রেখো, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আমার শ্রীমন মহাপ্রভু কিন্তু ওইখানকার কথা এখানে নিয়ে এসে জড়িয়ে দিলেন। আর কি করবে, এই সাধুগুরু বৈষ্ণবের মাঝখানে গিয়ে তোমার মন থেকে যে প্রশ্নগুলো, অর্থাৎ আত্মতত্ত্বজ্ঞানের কথা তোমার মন থেকে তুমি জিজ্ঞাসা করো। যে সাধু বা যে গুরুদেব তোমার মনের মতো প্রশ্নের উত্তর দিতে পারে, মনে রাখবে সেই হচ্ছে তোমার দীক্ষা গুরু। আর ওই দীক্ষা গুরুর মাঝেই কিন্তু আমি অবস্থান করি। শাস্ত্রে বলা আছে
যে গুরু কৃষ্ণ অভেদ, জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ধরাতে প্রকাশিলেন গুরু রূপ ধরি। মহিমাতে গুরু কৃষ্ণ তুল্য জানো, গুরু আজ্ঞা হৃদি তাই সত্য করি মানো। গুরু নিন্দা যথা হয় তথা না যাইবে, গুরু নিন্দিকের মুখ কভু না দেখিবে। এখানে কিন্তু শিষ্যের একটি কর্তব্য আছে, গুরুদেবের একটি কর্তব্য আছে। তা দেখেন, এই জন্য জীব পৃথিবীতে এসে এই সাধু সঙ্গ করতে লাগে। তা এই যে জীব যখন পৃথিবীতে জন্ম নেয়, মানে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার কিন্তু সেই স্মৃতিগুলো ভুল হয়ে যায়। আর সেই যে রূপ বদন দর্শন করেছিল, সেই বদন আর সে দর্শন পাচ্ছে না। সে এই ব্যথায় ব্যথিত হয়ে কাঁদতে থাকে। আর আমরা মনে মনে চিন্তা করি কি, আমার মনই এখন কথা বলতে শিখবে। এটা আমাদের ভ্রান্ত ধারণা। জীব যে কি হারিয়ে, আমি আপনি আমরা প্রত্যেকে যে কি হারিয়ে কেঁদেছিলাম সেদিন, কেউ বোঝে নাই। তা রামানন্দ স্বামীজি যে কি হারিয়ে, রামানন্দ স্বামীজির এই শিষ্য রুইদাস যে কি হারিয়ে কাঁদছে, কেউ উপলব্ধি করতে পারে নাই। এই রুইদাস 7 দিন ধরে কিছু খাচ্ছে না, দাচ্ছে না, শুধু একটানা কেঁদেই চলছে, একটানা কেঁদে চলছে। দিন বলেন রাত বলেন, এক বিন্দু জল পর্যন্ত, এক বিন্দু মায়ের স্তন পর্যন্ত সে গ্রহণ করে নাই, শুধু কেঁদেই চলছে। বলুন তো, কে তাকে বাঁচিয়ে রেখেছিল? আমার প্রভু তাকে বাঁচিয়ে রেখেছিল, গুরুদেবের কৃপা তাকে বাঁচিয়ে রেখেছিল। তো দেখেন, এই রুইদাস 7ম দিবসে এই গৃহের, মনে করেন এই বারান্দায় একটি নবজাতক শিশু কাঁদছে। এই গৃহের যত সদস্য আছে প্রত্যেকেই সেখানে গিয়ে ভিড় করেছে, এবং পাড়া প্রতিবেশী যারা আছে প্রত্যেকে এসে ভিড় করেছে। তাই তো এই বাড়িতে একটি নবজাতক শিশুর জন্ম হয়েছে। এই শিশুটি 7 দিন ধরে কিছু খাচ্ছে না, যাচ্ছে না, শুধু একটানা কেঁদেই চলছে, এই বলে সকলে ভিড় করেছে, জমা হয়েছে। এভাবে থাকলে তো বাঁচবে না। আর এদিকে রামানন্দ স্বামীজি কোনো এক ভাগ্যক্রমে এই গৃহের পাশ দিয়ে যে পথ আছে, ওই পথ ধরে হেঁটে চলে যাচ্ছেন। হঠাৎ তিনি দেখতে পেলেন যে এই গৃহে অনেক লোকের সমাবেশ, আর একটি ছোট্ট বাচ্চা মনির কান্না তার কানে ভেসে আসছে। তখন তিনি কি করলেন, যাচ্ছে গৃহে কি হচ্ছে আমি একটু গিয়ে দেখে আসি। মনে রাখবেন, মহান্তের স্বভাব হয় তাড়িতে পামর, নিজ কার্য নাই তবু জান পরঘর। যিনি সাধুগুরু বৈষ্ণব, তার কর্মই হচ্ছে জীবকে উদ্ধার করা। আমার মতো পাপী মানুষকে উদ্ধার করাই হচ্ছে একজন মহান্তের কর্তব্য। এখানে কিন্তু রামানন্দ স্বামীজিকে কেউ কিন্তু ডাকে নাই, কি হচ্ছে এটা দৈব চক্রে কিন্তু তাকে নিয়ে এসছে। যখন রামানন্দ স্বামীজি এখানে এসে বললেন কি, যে আচ্ছা তোমাদের এখানে কি হয়েছে, এত লোকের ভিড় কেন? এই যে কি হয়েছে, এত লোকের ভিড় কেন, এই কথা যখন মাত্র রুইদাসের কর্ণকুহরে পৌঁছালো, তখন কিন্তু সে কান্না থামিয়ে দিল। যখন কান্না থেমে গেল, তখন কিন্তু উপস্থিত সকল ভক্তগণ বা ব্যক্তিগণ বলতে লাগলেন যে প্রভু, এই ছেলেটি আজ 7 দিন যাবৎ জন্ম নিয়ে কিন্তু কিছু খাচ্ছে না, যাচ্ছে না, শুধু কেঁদেই চলছে। তা আজ আপনার আগমনেই এই ছেলেটি কান্না থামিয়েছে, তা আপনি দয়া করে কিছু একটু করুন, আপনি কিছু একটা করলেও করতে পারেন। এই কথা যখন বলা হলো, রামানন্দ স্বামীজি কিন্তু অবাক হয়ে গেলেন যে এটা কি করে সম্ভব হয়। তখন তিনি সবাইকে সরিয়ে দিয়ে ওই ছেলেটিকে কোলে নিয়ে ছেলেটির দিকে তাকিয়ে আছে। আর এদিকে রুইদাস তার সেই পরমারাধ্য গুরুদেবের দর্শন পেয়ে এবার আনন্দের কান্না কাঁদছে। তার দুটি নয়ন ধারায় প্রবাহিত হচ্ছে, নয়ন বাড়ি ঝরছে, কিন্তু আজকের এই কান্না বড় আনন্দের কান্না। যখন এই কান্না দেখলো, তখন কিন্তু রামানন্দ স্বামীজি মনে মনে চিন্তা করলো, তাই তো এই ছেলেটি কে হতে পারে। উনি আবার ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে দেখে কি, যে তারই শিষ্য, তারই সে অনুগত শিষ্য। রামানন্দ স্বামীজি কিন্তু তখন সেই শিষ্যকে আশীর্বাদ দিয়ে বলেছিলেন যে তুমি এই দীর্ঘ 10 মাস 10 দিন পরেও আমাকে যেভাবে মনে রেখেছো এবং আমাকে যেভাবে ভালোবেসেছো, আমি তো তোমাকে বুঝতে পারি না, চিনতে পারি না, তোমাকে লঘু পাপে গুরুদণ্ড দিয়েছিলাম। তখন রামানন্দ স্বামীজি রুইদাসকে এভাবে কোলে জড়িয়ে ধরে রেখেছে, আর রুইদাসও কাঁদছে, রামানন্দ স্বামীও কাঁদছে। দুজনের কান্না একত্রে মিশে স্থানটি পবিত্র হয়ে যাচ্ছে। সকলের মন থেকে ব্যথা বেদনা কেন জানি না এমনি এমনি দূর হয়ে যাচ্ছে। তখন কিন্তু রামানন্দ স্বামীজি রুইদাসকে আশীর্বাদ দিয়ে বলেছিলেন যে বাবা, গত জন্মে আমি তোমাকে লঘু পাপে গুরুদণ্ড দিয়েছিলাম, আমি আশীর্বাদ করে যাচ্ছি, তুমি কৃষ্ণকে ডাকো বা না ডাকো, ভগবান শ্রী রামচন্দ্রকে তুমি ডাকো বা না ডাকো, ভগবান শ্রীকৃষ্ণ এবং কি শ্রী রামচন্দ্র স্বয়ং নিজে পায়ে হেঁটে এসে তোমাকে এসে দর্শন দিয়েছে। রুইদাসকে কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র নিজে পায়ে হেঁটে এসে দর্শন দিতে বাধ্য হয়েছিলেন। রামানন্দ স্বামীজির এই শিষ্য ধীরে ধীরে পরবর্তীতে যখন আবার বিকশিত হলেন, নতুন করে কিন্তু তার দীক্ষা নেওয়া লাগে নাই, যে এমনিতেই দ্বিজ, তার আবার নতুন করে দীক্ষা লাগে কি? এই রুইদাস তিনি কি করলেন, ছোটবেলা থেকে যখন পিতৃবিয়োগ হলো,
তখন মাকে নিয়ে সংসার করছে ছোটবেলা থেকেই, জাতিতে মুচিত মাহার জাতি, জুতা সেলাই করতো, 3 পাটি করে জুতা সেলাই করতো, মানে 3 জোড়া করে। 1 জোড়া জুতা বিক্রি করে নিজের সংসার চালাতো, 1 জোড়া জুতা বৈষ্ণবকে দিয়ে দিত, আর 1 জোড়া জুতা বিক্রি করে ভিখারিকে ভিক্ষা দান করতেন। এখন অত্যন্ত কষ্টকর জীবন যাপনের মধ্য দিয়ে তার এই জীবন অতিবাহিত হচ্ছে। এখন এত কষ্ট পাচ্ছে একজন ভক্ত, এ দেখে তো ভগবান স্থির থাকতে পারেন না। তখন কি করলেন, ভগবান শ্রীকৃষ্ণ তিনি ছদ্মবেশ ধরে এসে, ঠিক শ্রীকৃষ্ণ আমি বলছি এই জন্য, শ্রী রামচন্দ্র যিনি শ্রীকৃষ্ণও তিনি, এই জন্য শ্রীকৃষ্ণ বলছি, কৃষ্ণ কৃষ্ণ বলতে কৃষ্ণই হয়ে যায়। তো ভগবান শ্রী রামচন্দ্র তিনি ছদ্মবেশ ধারণ করে, একজন বৃদ্ধ ব্রাহ্মণ বেশ ধারণ করে এই রুইদাসের সম্মুখে এসে উপস্থিত, এসে বলে কি যে, রুইদাস তুমি যেভাবে ভিক্ষা মানে এই জীবন যাপন করছো, আসলে তো এটা খুব কষ্টকর জীবন। তোমার যে ঠাকুর মন্দির আছে, ঠাকুরের পদতলে 3টি স্বর্ণ মুদ্রা থাকবে, তুমি এই স্বর্ণ মুদ্রা গুলো নিয়ে তুমি তোমার সংসারের কাজে লাগিও। এখন যিনি বৈষ্ণব হন, তার কাছে যদি বিষয় ভোগ বাসনার কথা যদি বলা হয়ে থাকে, তিনি ভগবানই হোক আর যেই হয়ে থাকুক, বৈষ্ণব কিন্তু তাকে বরাবরই ত্যাগ করে থাকেন। বিষয় বাসনা দিয়ে কোনোদিন গোবিন্দকে পাওয়া যায় না। বিষয় যেভাবেই আসুক না কেন গোবিন্দ পথের বাধা হয়ে দাঁড়ায়। যদি গোবিন্দের নাম গুণাগুণ করেও যদি আমি অর্থ উপার্জন করি, সেটিও কিন্তু আমার গোবিন্দ ভজনের পথে বাধা। শাস্ত্রে বলা আছে, কৃষ্ণ ভজনের বাধক যত, শুভ অশুভ কর্ম সেহ জীবের এক অজ্ঞানতম ধর্ম। কৃষ্ণ ভজনের বাধক যত, শুভ অশুভ কর্ম। মনে করেন আমি একজন দেবতাকে পূজা করছি, সেই পূজা করতে গিয়ে আমার গোবিন্দের প্রতি শ্রদ্ধাটা বা ভক্তিটা একটু কমে গেছে, যদি একটু কমে যায় মনে করবেন ওটি কৃষ্ণ ভজনের বাধা, ওই ভজনটা বাদ দিতে হবে, কৃষ্ণ ভজনে ফিরে আসতে হবে। এই জন্য কোনো বৈষ্ণব কিন্তু যেভাবেই আসুক না কেন অর্থ, কোনোদিন কিন্তু গ্রহণ করে থাকেন না, তিনি ঐকান্তিক বৈষ্ণব হয়ে থাকেন। তাই রুইদাস কি করলেন, ওই ছদ্মবেশধারী প্রভুকে বিদায় দিলেন, বললেন আপনি কোথা থেকে এসেছেন, আপনি আপনার গৃহে ফিরে যান, আপনি আপনার কাজে চলে যান, আমাকে উপদেশ দেওয়া লাগবে না, খুব তীক্ষ্ণ ভাষায় বললেন। এখন সত্য সত্যই রুইদাস গিয়ে দেখে কি যে ওই আসনে 3টি স্বর্ণ মুদ্রা পড়ে আছে। ও কি করেছে, ওই স্বর্ণ মুদ্রা গুলো নিয়ে একটি পুটলিতে বেঁধে রেখে, ওই ভাঙাচুরা ঘর তো তাল পাতার ছাউনি, ওই তালের উপরে রেখে দিয়েছে, মানে ঝুলিয়ে রেখেছে। ওই বৈষ্ণব যেদিন আসবে, ব্রাহ্মণ যেদিন আসবে, সেদিন তাকে আবার দিয়ে দেবো। আমি চাইনি, ও না চাইতে এত কিছু দেয় কেন, আমি কি বিষয় চেয়েছি নাকি, বিষয় আসক্ত হতে চাই নাকি? যখন এভাবে বললো, কয়েকদিন পরে শ্রী রামচন্দ্র আবার ছদ্মবেশ ধরে, আসলে তো ওই সবগুলো গ্রহণ করছে না, কষ্ট করে জীবন চালাচ্ছে। আর মনে রাখবেন, গীতার পাতায় ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন যে, হে অর্জুন, আমার ভক্তের বিন্দু মাত্র কষ্ট আমি হতে দেই না। অনন্য চিন্তায়ন্ত মাং যোজনা পর্যপাশতে তেসাং নিত্য অভিযুক্তানাং যোগ ক্ষেমং বহামিয়াহম। আমার ভক্ত যে অনন্য চিন্তাযুক্ত হয়ে আমাকে ভাজনা করে থাকে, আমাকে ভালোবেসে তাকে ডেকে থাকে, আমি তার যোগ এবং ক্ষেম দুটোই বহন করে থাকি। শুধু তাই নয়, সে খাওয়াইলে খায়, না খাওয়াইলে আমি উপবাস যাই। সে যদি না খায়, আমিও খাই না। একজন বৈষ্ণব যদি সে না খায়, আমিও খাই না, মানে সেবা গ্রহণ করি না। তো যখন রুইদাস গ্রহণ করছে না, তখন কিন্তু রামচন্দ্র খুব কষ্ট পাচ্ছে যে ও যদি গ্রহণ না করে, আমিও তো গ্রহণ করতে পারছি না, আমার ভক্তের বেদনা আমার দূর করতে হবে। তো পরবর্তীতে কি করলেন, দ্বিতীয় দিনে তিনি যখন ছদ্মবেশ ধরে গেলেন, যাওয়ার পরেই রুইদাস দেখেই তো চিনে ফেলেছেন, বললেন কে বেটা, তুমি আবার কোথা থেকে এসেছো, শীঘ্রই এই নাও, তোমার যদি স্বর্ণ মুদ্রা তোমাকে ফিরিয়ে দিলাম, তুমি নিয়ে চলে যাও। খুব তীক্ষ্ণ ভাষায় শ্রী রামচন্দ্র তিনি বলছেন যে, রুইদাস, এই যে স্বর্ণ মুদ্রা গুলা তোমাকে আমি দিয়ে দিয়ে যাই, তুমি যে গ্রহণ করো না, আচ্ছা যদি তোমার স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র এসে যদি এগুলো দিয়ে দেয়, তুমি কি গ্রহণ করবে? বলে না, তথাপি আমি গ্রহণ করবো না। কেন গ্রহণ করবে না? বলে বিষয় যেভাবে আসুক না কেন, তাহা ভজনের পথে বাধা, আর এই বিষয়ে বাধা নিয়ে আমি জীবন যাপন করতে চাই না। সে কিন্তু ভিক্ষা করে খেয়েছে, কিন্তু কারো কাছে ওই টাকা পয়সার জন্য যায় নাই, পরিশ্রম করে খেয়েছে, কিন্তু টাকা পয়সার কাছে যান নাই। তালপাতার কুটিরের নিচে থেকেছে, কিন্তু অট্টালিকা দিতে চেয়েছে, সেগুলো কিন্তু গ্রহণ করেন নাই। সুদামা যেভাবে জীবন যাপন করেছিল ঠিক সেভাবে। তখন শ্রী রামচন্দ্র তিনি কি করলেন, বললেন যে, রুইদাস, এগুলো তুমি নিজে না হয় ব্যবহার নাই বা করলে, কিন্তু তোমার যে অতিথি সেবা দিতে হয়, তাদের জন্য তুমি গ্রহণ করে থাকো। বলে হ্যাঁ, গ্রহণ করব, যদি স্বয়ং আমার রামচন্দ্র এসে স্বয়ং নিজে হাতে যদি দেয়। আগে বলেছি গ্রহণ করব না, এখন বলছি গ্রহণ করব যদি স্বয়ং রামচন্দ্র নিজে হাতে এসে দেয়। তখন আমার ভগবান শ্রী রামচন্দ্র নিজের রূপ ধারণ করে বললেন, রুইদাস, আমি সেই। দেখুন, এই যে রামানন্দ স্বামীজির কথা বাস্তবে পরিণত হলো। এই রামানন্দ স্বামীজি বলেছিল, তোমাকে ডাকলেও রামচন্দ্র এসে দেখা দেবেন, না ডাকলেও রামচন্দ্র নিজে পায়ে হেঁটে এসে তোমার বাড়িতে এসে দেখা। এবার রামচন্দ্র
আদেশ করলেন যে এইগুলো দিয়ে তুমি এই কর্মগুলো করো, এবং তাকে আশীর্বাদ দিয়ে বললেন কি যে রুইদাস, এই লীলাতে এসে এখন আর রামচন্দ্র নাই, এই লীলা হচ্ছে স্বয়ং অবতার লীলা, স্বয়ং কৃষ্ণ লীলা। তুমি শুধু কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগো, আমি কৃষ্ণ হয়ে এসে তোমাকে দেখা দিয়ে যাবো, তুমি শুধু কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগো। দেখেন, সেদিন অশ্বমেধ যজ্ঞের রুইদাসকে কিন্তু নিমন্ত্রণ করা হয় নাই, সমস্ত দেবতাগণকে নিমন্ত্রণ করেছে, ত্রিলোকের সমস্ত ব্যক্তিগণকে, যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্ব কাউকে বাদ রাখে নাই অর্জুন। কিন্তু ওই যে রুইদাস তুচ্ছ একটি প্রাণী বা তুচ্ছ একজন মানুষ, নিচু জাতি, তাকে ঘৃণা করে নিমন্ত্রণ করে নাই। আমার গোবিন্দ সেখানে উপস্থিত থাকে নাই। যখন অশ্বমেধ যজ্ঞ হচ্ছে, একটি বেজি এসে গোড়াগড়ি দিয়ে যাচ্ছে, গোড়াগড়ি দেওয়ার পরে যুধিষ্ঠির জিজ্ঞাসা করলো কৃষ্ণকে, যাচ্ছা কৃষ্ণ, এরূপ দৃশ্য কেন দেখা যাচ্ছে? বেজিটা অশ্বমেধ যজ্ঞের যে স্থল, সেই স্থলে কিন্তু গোড়াগড়ি দিচ্ছে। কৃষ্ণ, এরূপ ঘটনা, এর কারণটা কি? এই বেজিটার মুখের অংশ সোনা, বাকি অংশ রক্ত মাংস। তখন কৃষ্ণ বললেন কি যে যুধিষ্ঠির ও কথা বলতে পারে, তুমি নিজে গিয়ে জিজ্ঞাসা করে দেখো। তখন কিন্তু বেজিটার নিকট যুধিষ্ঠির স্বয়ং নিজে গিয়ে জিজ্ঞাসা করলেন যে তুমি এভাবে কেন গোড়াগড়ি দিচ্ছ? বেজিটা কিন্তু বলেছিল যে আমি ছোট্ট একটি যজ্ঞে গিয়েছিলাম, একজন বৈষ্ণব সেবা 4 জন ব্যক্তিতে দিয়েছিল, সেই ছাতু যজ্ঞে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমার মুখের অংশ শোনা হয়েছে, ভেবেছিলাম শরীরের বাকি অংশ শোনা করবো, বহু তীর্থস্থান ঘুরেছি, কোথাও গিয়ে শোনা হয় নাই। মনে মনে চিন্তা করলাম রাজা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করছে, ত্রিলোকের সমস্ত দেবতাগণ, যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্ব মানব সকলেই এসে উপস্থিত হবে, মহাযজ্ঞ হচ্ছে, এখানে গিয়ে আমার শরীরের বাকি অংশটুকু আমি সোনায় পরিণত করব। কিন্তু আমি এখানে গোড়াগড়ি দিচ্ছি, আমার এই অংশ তো সোনায় পরিণত হচ্ছে না, মানে এই যজ্ঞটা যোগ্যই হচ্ছে না। তখন কিন্তু যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের নিকট এসে বললেন কি যে হে কৃষ্ণ, তুমি তো স্বয়ং যজ্ঞেশ্বর, তা তুমি স্বয়ং উপস্থিত থাকতে কেন আমার এই যজ্ঞ পূর্ণ হলো না? তখন কিন্তু কৃষ্ণ উত্তর দিয়েছিল, কে বলেছে তোমার এই যজ্ঞ চলাকালীন মুহূর্তে আমি কৃষ্ণ যজ্ঞেশ্বর তোমার এই যজ্ঞ স্থলে ছিলাম? তখন বলেছিল তাহলে তুমি কোথায় ছিলে? বললো যে আমি ওই রুইদাসের ভাঙা কুটিরের মধ্যে অবস্থান করেছিলাম। অর্জুন যখন গিয়েছিল তাকে নিমন্ত্রণ, অর্জুন সারা দুনিয়াকে নিমন্ত্রণ জানিয়েছে, কিন্তু তাকে নিমন্ত্রণ জানাই নাই। তখন ওই মাহার গোষ্ঠীর কয়েকজন ভক্ত এসে রুইদাসের নিকট আবেদন জানালেন যে রুইদাস, আমরা নিচু জাতি বলে রাজা যুধিষ্ঠির আমাদের মতো ব্যক্তিকে ঘৃণা করলেন, তিনি একজন ধর্মপ্রাণের রাজা, কিন্তু ঘৃণা করে আমাদেরকে নিমন্ত্রণ করলেন না। তো রুইদাস সহ সেই সকল ভক্তগণ প্রচন্ড কষ্ট পেয়েছিলেন। তখন রুইদাস কিন্তু বলেছিলেন যে দেখো, স্বয়ং যজ্ঞেশ্বর কৃষ্ণ সেখানে উপস্থিত, কৃষ্ণ হচ্ছে এই যজ্ঞের সভাপতি, তো কৃষ্ণ যা কিছু করেন ভালোর জন্য করেন, তোমরা এই নিয়ে কষ্ট পেও না। তো যে ব্যক্তি আমার উপরে তার জীবন মন প্রাণ সমর্পণ করে দেয়, তুমি বলো সেই ব্যক্তির অনুপস্থিতিতে তোমার এই যজ্ঞ কি করে সম্পন্ন হয়? তুমি এখানে যখন যজ্ঞ করছিলে বেরিষ্টিরের এই ভাঙা গৃহে গিয়ে খুব অন্ন সেবা করছিলাম, তাই তোমার এই যজ্ঞ অপূর্ণই রয়ে গেল। তবে আমি কেন এত আনন্দ পাই জানো? আমার গুরুদেবের আদেশে আমি এই গীতার বিশ্বরূপ দর্শন যোগটা পাঠ করে থাকি, আর যাবৎ পাঠ তাবৎ পাই তাহার দর্শন, এই হেতু গীতা পাঠে মোর না ছাড়ে মন। আমি যতবার পাঠ করি না কেন, ততবারই আমি দেখি যে কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই বিশ্বরূপ দর্শন দিচ্ছেন আর যোগ কথা ব্যক্ত করছেন। তখন আমি মনে মনে চিন্তা করি, গোবিন্দ রে, তুমি তো অসীম কৃপা করে অর্জুনের এই কাষ্ঠের রথের সারথি হলে, তা কখন তুমি এই অর্জুনের রথের মতো আমার এই দেহ রথের সারথি হয়ে সারথ্য করবে? তখন কিন্তু শ্রীমন মহাপ্রভু ওই বৈষ্ণব বাবাজিকে অধিকার দিয়ে বলেছিলেন যে আমি আপনাকে একটি কথা বলে যাই। এই অধিকার কিন্তু সকলকে দেন নাই, শুধুমাত্র বৈষ্ণব বাবাজিকে দিয়েছিলেন। কি অধিকার? গীতা পাঠে আছে কেবল তোমা অধিকার, তুমি জানো কেবল গীতা অর্থসার, আর কেউ জানে না, শুধুমাত্র তুমিই জানো। কেন? গীতার এত মন্ত্র বা এত শ্লোক এত শুদ্ধ করে উচ্চারণ করার কোনো প্রয়োজন নাই, শুধু মন প্রাণটা যেন আমার প্রাণ গোবিন্দের শ্রী চরণে একাগ্র চিত্তে যেন অর্পিত থাকে, এটি হচ্ছে গীতা পাঠের প্রথম শর্ত।